নারীর নেশা যারে ধরছে, ছবি দেখার নেশা, অশ্লীল দৃশ্য দেখার নেশা, সে শেষ। নারীর নেশা সবচেয়ে বড় নেশা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে যুগ্গিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। এক নাম্বার আল্লাহ বলে এই পৃথিবীতে আমি যত জিনিস আকর্ষণীয় বানিয়েছি মানুষের জন্য, সবচেয়ে প্রথম এক নাম্বার নারী। গোটা পৃথিবীর যত সুন্দর জিনিস একসাথে রাখুক আর একদম কালো নিগ্রু 16 বছরের একটা মেয়েকে এক পাশে রাখুক, আর পৃথিবীর যত ফুল ফল পাখি, পৃথিবীর যত পার্ক, পৃথিবীর যত বিনোদন কেন্দ্র, পৃথিবীর যত মার্কেট, পৃথিবীর যত টাইলস সৌন্দর্য সব একখানে থুপ দিছে, আর এখানে কালো একটা মেয়ে এক পাশে দাঁড় করাইছে। 1 লক্ষ যুবক যদি এই পাশে দাঁড় করায় আর দেখতে বলা হয়, তো 1 লক্ষ যুবকের নজর বারবার ওই কালো মেয়েটার দিকে যায়। এটা আল্লাহ প্রদত্ত। মানে এই যে নারীর প্রতি এই আকর্ষণ, এটা আল্লাহ প্রদত্ত। এই জন্য আল্লাহ বলেন এটা আমি দিছি, এরপরে আমি বলে দিয়েছি কোন নারী দেখবা কোন নারী দেখবা না। যাকে দেখতে নিষেধ করেছি দেখলে জাহান্নাম, যাকে দেখতে অনুমতি দিয়েছি তার সাথে মিলিত হলেও নেকি জান্নাত। এজন্য হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী বলেছে হালাল স্ত্রী, স্বামী স্ত্রী যদি মিলিত হয়, নবী বলছেন সরাসরি আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব পায়। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, যৌবনের চাহিদা পূরণ করলো স্ত্রী সহিত এত নেকি হবে? সুবহানাল্লাহ, নবীজি এত সুন্দর উত্তর দিছে। আল্লাহর নবী বললেন যে হে সাহাবী, এই মানুষটা যদি কোনো ভিন নারীর সাথে এই কাজটা করত, যদি অনুমতি নাই অন্য কোন নারীর সাথে যদি এই লোকটা এই কাজটা করত, তুমি বলো তো তখন কি গুনাহ হইতো? সাহাবী বলেন অবশ্যই গুনাহ হইতো, জিনার গুনাহ হইতো। হইতো কিনা বলেন না কেন? তো নবীজি বলেন ভিন নারীর সাথে যদি অপকর্ম করে গুনাহ হয়, তাহলে হালাল স্ত্রীর সাথে মিলিত হলে নেকি হবে না কেন?